নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বুঝতেই তো পারছেন বন্ধুরা, আজকে কেকটা কি দিয়ে তৈরি হতে চলেছে। বেশি দেরি না করে তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটা আমার গাছের ড্রাগন ফল নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কেটে ছোট ছোট টুকরো করে নেব। আমি ফলের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটাকে মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। এই জারে এর আগে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। ঠিক এইভাবে পেস্টটি তৈরি করে নেব। কি সুন্দর কালার হয়েছে। এবার একটা পাত্রের উপর বড় একটা ছাঁকনি নিয়েছি। এর উপরে 1.5 কাপ আটা দিয়ে দিলাম। এখানে আমি আটা নিয়েছি, আপনারা ময়দা চাইলেও দিতে পারেন। এর উপর সামান্য লবণ, 1 চামচ বেকিং সোডা ও 1/3 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। সবকিছু দিয়ে এবার আটাটাকে চেলে নিলাম। এখন দিলাম ছোট হাফ বাটির গুঁড়ো চিনি। এবার করে রাখা ড্রাগন ফলের পেস্টটিকে দিয়ে দিলাম। এখন 1 কাপ দুধ নিয়েছি, এটাকে অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। এই যে আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। পুরো দুধটাও লাগেনি, এতটুকু বেঁচে গেছে। এখন এই ব্যাটারটিকে 30 সেকেন্ড ঢাকা দিয়ে রাখলাম। ততক্ষণে আমি ওভেনে কড়াইটাকে বসিয়ে দিয়ে আসি। এখন কেক টিনের মধ্যে তেল মাখিয়ে নিলাম। এবার ব্যাটারটি এর মধ্যে ঢেলে দিলাম। এখন ব্যাটার সমেত পাত্রটিকে আমি কয়েকবার ট্যাপ করে নিলাম।
কড়াইতে রাখা স্ট্যান্ডের উপর এটাকে এবার বসিয়ে দিলাম। এবার কড়াইটাকে ঢাকনা চাপা দিয়ে রাখলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ঢাকনা খুলে একটা চামচ বা একটা ছুরি দিয়ে একটু চেক করে দিলাম। আমার মনে হচ্ছে আমার একটু বাকি আছে, তাই 2 মিনিটের জন্য আবারও ঢেকে রাখলাম। দু মিনিট পরে ওভেন বন্ধ করে দিয়ে কেক পাত্রটাকে এখন ঠান্ডা করতে রেখে দিলাম। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল আর সফটও হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করবেন, আর একটু কষ্ট করে সবাই কমেন্ট করে আপনাদের মতামতটা আমাদের জানিয়ে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা।